তো বন্ধুরা দেখো বলো তো, বলো তো বলছি। তো বন্ধুরা দেখো, বলেছিলাম না ঠান্ডা হলে একদম সেট হয়ে যাবে, তো পুরো ঠান্ডা হয়নি, দেখো এখন ধোয়া উঠছে। তো মোটামুটি দেখছো পায়েসটা কিন্তু এরকম হতে হয়। তো এইভাবে হয়েছে, দেখেছো পুরো সেট হয়ে গেছে। প্রথম কিন্তু তোমাকে দেখাবে, তোমাকে দুধ দুধ বা পাতলা পাতলা জিনিসটা দেখাবে তোমাকে, কিন্তু তোমাকে তাহলে ঠান্ডা হলে সেট হয়ে যাবে। তো দেখো ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে, এরকম হয়েছে। তো আরো ঠান্ডা হবে, আরো সেট হয়ে হয়েছে। চলো আজকে পায়েস বানাবো। এখানে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি, এটা দিয়ে পায়েস করবো। দেখেছো এই দুধটা দিয়ে আমি পায়েস করতে বেশি ভালোবাসি। তো চলো এখানে জল গরম বসিয়ে দিয়েছি। তো এখানে আমি আমার দুধটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে, না হলে জলা পেকে যাবে। আমি দেখো ডালের ঘুগনি নিয়ে নিয়েছি, নিয়ে এবার নাড়াচাড়া নাড়াচাড়া করবো, না করলে দুধটা দলা পেকে যাবে। তো এক হাতে দুধ ডালছি আর এক হাতে নাড়াচাড়া নাড়াচাড়া করছি, না হয় দলা পেকে যাবে। তো তার জন্য দেখো চামচটাও এর মধ্যে পড়ে আছে। তো এটা হলো আধা কেজি দুধ দিয়ে দিলাম আমি, আধা কেজি দুধ দিয়ে দিলাম। চামচটা উঠাচ্ছি, তারাও দুধটা গলা পেকে যাবে, তো তার জন্য এরকম দিয়ে দিলাম। কোথায় গেলি, এই যে কোথায় গেলি। তো দেখো খুব সুন্দর করে আমি দুধটা এখন খুব সুন্দর করে দুধটা একদম মানে পাকাবো আর কি। দুধটা ভালো করে জাল দেবো। তো ডাইলের কাটাটা একটু বেশি করে দিয়ে, ডাইলের কাটা দিয়ে না দুধটা ডালে পরে খুব সুন্দর, খুব তাড়াতাড়ি ভাবে গলে যায় আর কি। হ্যাঁ, দলা একদম পাকার কোনো সম্ভাবনা থাকে না। তো আমি এই আমুল স্প্রেটা দিয়ে না পায়েস করি, সেটা দিয়ে পায়েস বানালে কিন্তু খেতে খুব টেস্টি লাগে, বলাই কিন্তু সত্যি খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে দুধটা খুব ভালো করে জাল করে নেবো। তারপরে এখানে আমি দেখো ভুগ চাল নিয়ে নিয়েছি, ভুগ চাল নিয়েছি আর আছে গুড়, তাও দেখাচ্ছি। তো এই গুড়টা একটু দেখাবো তোমাদেরকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দাও। তো এই গুড়টা আমার বাংলাদেশে যারা বন্ধুরা আছো তোমাদেরকে বলছি, তোমাদের এখান থেকে বলে গুড়টা এসেছে। তো সেই গুড় দিয়ে আমি আজকে পায়েস করবো, দেখেছো এই দেখো, এটা দিয়ে পায়েস করবো। দেখছো দুধ জাল দিচ্ছি, দুধ জাল দিচ্ছি, দুধ জাল দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, তেজপাতা দিয়ে দেবো। আর দুধটা আমার খুব ভালো করে জাল হয়ে গেছে। এখন যেটা করবো, আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দেবো। এখানে ভুগ চাল দিচ্ছি আমি। চালটা না সবসময় জলে এভাবে বেশি করে জল দিয়ে তার থেকে উপরে উপরে উঠিয়ে দিলে কি হয়, নিচে যদি কোনো বালু টালু থেকে যায় না, তো সব নিচে পড়ে যায়। তো আমি সবসময় রান্না করার সময় এইভাবেই চাল দিই, ভাত বলো আর পায়েস বলো যাই বলো। তো দিয়ে দিলাম, এবার চালটা কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পেকে যায়, কিন্তু সবসময় কিন্তু নাড়াতে হয়। তো আমিও নাড়াচ্ছি দেখো। আর আমি তো জানো তোমরা একটু নাড়াতে বেশি ভালোবাসি। তো এবার নাড়িয়ে যাচ্ছি, নাড়িয়ে যাচ্ছি। আর দেখো সবাইকে বলছি সরস্বতী পূজার শুভেচ্ছা। আর আজকে সরস্বতী পূজা, আর আমি সরস্বতী পূজার দিনে একটু পায়েস বানাচ্ছি। চালটা দিয়ে দিলাম, এখন অনবরত এটা নাড়াবো। আর বিশেষ করে পায়েস বসালে পরে তো নাড়াতেই হয়, না হয় নিচে লেগে যায়। তো চালটা আমার দেখো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এই অবস্থায় দেখো, এই অবস্থায় এখন এর মধ্যে গুড় দিয়ে দিব। তো এখানে আছে দেখো বেশ কিছুটা গুড়, বেশ কিছুটা গুড়, এখানে 1 কেজি গুড় আছে। চলো গুড়গুলো এখন দিয়ে দিই। তো গুড় তো আমি বলছি এটা 1 নম্বর গুড়, তো আমি দিয়ে দেখি, জানি না কেমন হয়। অনেক সময় গুড় দিলে পরে ফেটে যায় আর কি। তো আমি অনেক সময় ঠান্ডা করে পায়েসটা একটু ঠান্ডা করে তারপরে গুড়টা দিলাম। তো এবার এটা বলেছে খুব ভালো গুড়, তার জন্য আমি দিয়ে দিলাম, জানি না কেমন। তো দিয়ে দেখি তো। অনবরত তখন নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাবে। এটা জিনিস যদি ভালো হয় না তাহলে কিন্তু ফেটে যায় না আর কি। আর যদি একটু কোনো 19-20 থাকে তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সত্যি কথা, যখন জিনিস বানায় যদি জিনিস নষ্ট হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। তো আমি সবসময় কি করি জানো বন্ধুরা, পায়েসটা ভালো করে বানিয়ে নিই, তারপরে তার নিচে কতক্ষণ নামিয়ে রেখে দিই। তারপরে যখন এটা ঠান্ডা হয়ে যায়, একটু ঠান্ডা হয়ে যায়, উষুম উষুম গরম থাকে, তখন আমি এর মধ্যে গুড়টা দিয়ে দিই। তো আশা করি এখন গুড়টা ফেটে যায়নি। সত্যি বলেছে এটা খুব ভালো গুড়। তো সত্যি দোকানদার বলে যে খুব ভালো গুড়, তো সত্যি ফেটে যায় না, হয়তো দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যেত। এবার আমি এটা খুব ভালো করে মিশাবো। তো 1 কেজি গুড়ের মধ্যে দেখো বেশিরভাগই দিয়ে দিচ্ছি। এখানে বোধহয় 100 গ্রাম হবে আর কি, 100 গ্রাম থেকে একটু কমও হতে পারে। তো এতটুকু আছে আর কি, আমি সবটুকু এর মধ্যে দিয়ে দিলাম। পায়েস কাকে বলে? পায়েস যদি একটু মিষ্টি না হয় তো সত্যি কথা কিন্তু ভালো লাগে না, না। তো পায়েস কাকে বলে? পায়েসটা কিন্তু মিষ্টি হতে হবে। তো পায়েসটা যদি মিষ্টি না হয় কিন্তু ভালো লাগে না, যতই যাই বলো। তো এখন আমার মোটামুটি পায়েসটা হয়ে গেছে। এবার আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে, কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম।
আর একটু পায়েসটা কিন্তু একটু পাতলা পাতলা নামাবো, কারণ এটা ঠান্ডা হলে পরে সেট হয়ে যায়। পায়ে যদি এখানে যদি একদম ঘন করে আমি নামাই তাহলে কি হবে বলো তো, একদম দলা থেকে যাবে ঠান্ডা হলে। তো এটা আমার বানাতে হবে, যখন আমি নামাবো কিন্তু একটু পাতলা পাতলা এইভাবেই নামাবো, কিন্তু পরে এটা ঠান্ডা হলে একদম সেট হয়ে যাবে। আর এখানে গুড়টা দিয়েছি না, গুড়গুলোও কিন্তু একদম গলে গিয়েছে, দেখো গুড়গুলোও গলে গেছে। তো এইভাবে আমি নামিয়ে রেখে দেবো, তারপরে এটা যখন ঠান্ডা হবে একদম সেট হয়ে যাবে। তো পায়েসটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো বললাম না বন্ধুরা, কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। আমাদেরকে বলেছিলাম না ঠান্ডা হলে একদম সেট হয়ে যাবে, যতই পাতলা থাকুক না কেন সেট হয়ে যাবে। এই দেখো, তো মোটামুটি আমি যেভাবে নামিয়েছি সেভাবে একটু পাতলা ছিল, তো ওভাবে পাতলা নামাতে হয়, কিন্তু ঠান্ডা হলে সেট হয়ে যায়। দেখো এরকম হয়েছে। আর চালটা দেখো, চালটাও দেখো কিরকম সিদ্ধ হয়েছে, এইভাবে সিদ্ধ হয়েছে, একদম গেলে যায়নি, দেখেছো দানা 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 রয়েছে। আর এইভাবে হয়েছে, এখনও ধোয়া উঠছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা ধোয়া উঠছে। তো পুরো মতো ঠান্ডা হয় না, আরও যখন ঠান্ডা হবে আরও সুন্দর জমে ক্ষীর হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে।